আপনি করে দেখান, আপনি এন্টারপ্রেনার হিসেবে নিজেকে প্রমাণ করে দেখান, আপনি বিজনেসটা করুন, আপনি ডেলিভারি করুন ওই সিঙ্গাপুরের ক্লায়েন্টকে। আমি করব ডেলিভারি। পারবে না, পারবে না। জীবনেও পারবে না। তুমি মিছিমিছি ট্রাই করছো, এটা তোমার পক্ষে সম্ভব নয়। এটা একটা বিশাল বড় যজ্ঞ। একদিন ঠিকই তোমাকে আমার ড্যাডের পায়ে ধরতে হবে। ছোটকার পায়ে ধরে উন্নয় বিনয় করতে হবে কাজটা করে দেওয়ার জন্য। নাহলে কিন্তু চৌধুরী কোম্পানি একেবারে ডুবে যাবে, একদম ভেসে যাবে, শুধুমাত্র তোমার জন্য। আর তুমি কিচ্ছু করতে পারবে না। কেন বুঝতে পারছো না তুমি এটা? মামা একটা কথা ঠিকই বলেছে, এটা রান্না করা, ঘর মোছা, বাসন মাজা নয়, এটা বাচ্চা মানুষ করা নয়। ভালোই বললি, বাচ্চা মানুষ করা। কত সহজে কথাটা বললি। জানিস কত পরিশ্রম হয়? তবে এটারও কোনো গ্যারান্টি নেই যে সব বাচ্চা মানুষ হয়। যেমন তোর মতো কিছু কিছু, মনুষ্যের মতো কিছু কিছু অমানুষও তৈরি হয়। এতে মায়ের কিন্তু খুব কষ্ট হয়। তুমি আমাকে অমানুষ বললে? হ্যাঁ, পুরো অফিস ফাঁকা করে দিয়েছে, কেউ কোথাও নেই। আর আমাকে চেয়ারে বসানো স্ট্র্যাটেজিটা আমার মনে হয় খুব একটা খাটবে না। আমি এই চেয়ারে বসেই বিজনেসটা চালাবো। পারবে না তুমি বাজি। বাজি। আর যদি না পারো? ওই যে বললি, তোর বাবা আর কাকার পায়ে পড়বো, অনুনয় বিনয় করে এখানে নিয়ে আসবো। সমস্ত কিছু লিখে দিয়ে আমার স্বামীকে নিয়ে চলে যাব। আর যদি পারি, কি চাও তুমি? বলো কি চাও তুমি? আমাকে সবকিছু ফিরিয়ে দিতে হবে। সবকিছু ফিরিয়ে দিতে হবে মানে? তুমি ঠিক কি চাইছো বলো তো? আমার ওই সোনার সংসার। কি? হ্যাঁ, আমার এই সোনার সংসার, সোনার টুকরো মানুষ, যাদের সোনার মতো মন ছিল। আমার দেবতুল্য ভাসুর ঠাকুর, স্নেহের দেওর, ভাসুর পুত্র, ভাসুর দেওরের মেয়েরা, ভরা সংসার, এইটুকুই তো চেয়েছি, আর কিচ্ছু না। পারবি? পারবো। প্রমিস? প্রমিস। আগে পায়ে হাত দিয়ে প্রণাম করতি, আর এখন হাতে হাত রেখে প্রমিস করতে শিখে গেছিস। সত্যি বড় হয়ে গেছিস। সরি। শোন, কি? তোর এই চামচাটাকে নিয়ে যা। ওকে বলে দিস, জঙ্গলে যখন সিংহী বিচরণ করে তখন লোভী হায়নারা তাদের শিকার করা জানোয়ারের এঁটোখাটাগুলো খায়। ওকে অফিসের বাইরে অপেক্ষা করতে বল। আজ থেকে অফিসের পজিশন আমি নিলাম, সর্বজয়া চৌধুরী। চ্যালেঞ্জ ছুড়ে দিলাম তোমাদের, একজন নারী যা পারে ওপরওয়ালাও পারে না। কারণ ওপরওয়ালাও কারো না কারো সন্তান, কোনো না কোনো মাতৃজঠর থেকে তাদের উৎপত্তি। সে মহাকালী হোক বা যে কোনো দেবদেবী।
প্রণাম 33 কোটি দেবদেবীকে যে আমি শুরু করছি আমার নতুন যাত্রা। মম, তুমি গৌতম চৌধুরীর স্ত্রী, আমার মম। তুমি সামান্য দই কাতলা রান্না করতে পারবে না? এসো। কোথায়? রান্নাঘরে। তুমি গিয়ে ফাটাফাট দই কাতলা রান্না করে ফেলো। আরে কিম্মা যা করতে পারে তুমিও সব করতে পারবে, পারবে না? পারবো। কিম্মা যদি ব্যবসা সামলাতে পারে তুমিও রান্নাঘর সামলাতে পারবে। তুমি কিন্তু পারবে না, বেকার যাচ্ছ, তোমার দ্বারাই হবে না, তোমার দ্বারা কিচ্ছু হবে না। হবে না মানে? হবে না বলছি, তাই হবে না মানেটা কি? আমি পারবো, আমি পারবো। ইউবান, মাছ নিয়ে আয়। আমি মাছ কাটবো, আমি মাছ কাটবো। কই এসে গেছি। কি কাতলা মাছ একদম 3 কেজি ওজন। গোটা মাছ দিয়ে কি হবে? দই কাতলা। দই কাতলা গোটা মাছ দিয়ে। মাছটা দই দিয়ে মেখে নেবো আগে, তারপরে কড়াইতে জাস্ট ছাড়বো। তুমি দই মাখিয়ে কড়াইতে ছাড়বে? হ্যাঁ, ছাড়বো। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? কেন? আরে মাছটা তো কাটতে হবে আগে। কাটতে হবে মানে? হ্যাঁ মম, কেটে ফেলো। আরে কিম্মাকে দেখো নি কিরম সাটা সাট মাছ ধরে কেটে দেয়। আরে একদিন তো দেখলাম ভেটকির ফিলে পর্যন্ত কাটছে। ফিলে? ফিলে কি? ওমা, পাতুরি খাওনি কোনোদিনও? খাবো না কেন? হ্যাঁ, তো পাতুরি তো ফিলে দিয়েই হয়। ওকে, খাই, অত তো জানার দরকার হয় না, তাই না? মম, তুমি কাটতে পারবে তো? হ্যাঁ, পারবো তো। কেন পারবো না? পারবো তো। মাছটা বেশ বড় না? হ্যাঁ। পারবো তো আমি। ও মাই গড, কি গন্ধ! আই কান্ট টেক দিস স্মেল। বাবা, এমন ভাব দেখাচ্ছ জীবনে মাছ ছৌনি। মাছ খাই আমরা। গ্রিল ফিশ, বেকড ফিশ, পাতুরিও খাই। আই অলসো লাইক দই কাতলা। কাতলা কাতলা বলতে আমার মনে পড়ে গেল আমার গ্র্যানি একবার যখন মাউন্ট এসেছিলেন তখন কাতলা রান্না করেছিলেন। ইউ নো, কাতলাটা এত বড় ছিল, পুরো 7 কেজি ওজনের একটা। মাউন্টকে কাতলা মাছ খাওয়ানোর গল্প না করে মাছটা কেটে দেখাবো। কাটবো তো, বলেছি যখন কাটবো কাটবো। আমি পারবো, 100 বার পারবো। আমি কাটবো, আমি তুলবো? হ্যাঁ তোলো। খুব ভারী হবে না? একটু তো ভারী হবেই। তুমি এর সঙ্গে টেনশন করো, তুমি এদিকে এসো। হ্যাঁ, চল। এসো। এই রইলো মাছ। এসো এসো, তুমি এখানে বসো। এই রইলো তোমার জল আর বটি টানছি। এই রইলো বটি। হ্যাঁ মম, এখন কিন্তু তোমার আর পিছিয়ে পড়লে চলবে না। হ্যাঁ, এটা কিন্তু তোমার সম্মানের ব্যাপার। আচ্ছা তুমি ভাবো, লর্ড মাউন্ট ব্যাটেন তোমার দাদুর বন্ধু ছিল না? হ্যাঁ। আর তোমার দিদিমা লর্ড মাউন্ট ব্যাটেনের ছিল না? ইয়ে না, ওদের মধ্যে কোনো খারাপ সম্পর্ক ছিল না। হ্যাঁ মানে ওই আর কি হলো, মানে সঙ্গী ছিলেন। আচ্ছা তোমার দাদু দিদার হাতে কোহিনূর হিরে এসেছিল না? হ্যাঁ, আমার দাদুর বাবার হাতে তো এসেছিল। দাদুর বাবা নিজে হাতে করে কোহিনূর পাথর চেক করেছিলেন। ছবিও তো এখনো পাওয়া যাবে। ঠিক ওই জন্যই তো তোমাকে বলছি, তুমি ওই পরিবারের মেয়ের সামান্য কাতলা মাছ কাটতে পারবে না? পারবো তো। পারবে, তুমি ঠিক পারবে। আর পারবে না কেন? পারতে তোমাকে হবেই। জীবনে পারবে না। পারবো না মানে? পারবো। আমি জয় মা। মন তোলো।
হ্যাঁ, জয় কালী, জয় কালী, আমাদের নতুন মাছওয়ালি। কে? জয়কালী? মাছওয়ালি? আমাকে মাছওয়ালি বলছে? নাও একটা পাটিসাপটা খাও, খুব ভালো লাগবে। বৌদি বৌদি বৌদি, তুমি বুঝতে পারছো না, ওই লোকটা সারাক্ষণ মাতাল হয়ে থাকে, ড্রিঙ্ক করে সারাক্ষণ। আর এবারের লোকও তো রোজ রাতে টলতে টলতে বাড়ি ফেরে, মাঝে মাঝে ড্রাইভারও বোধহয় তুলে দিয়ে যায়। বৌদি বৌদি, তুমি কার সঙ্গে কার তুলনা করছো? নবীনের কোনো ক্যারেক্টার নেই বৌদি। আয়নার সামনে দাঁড়িয়ে দেখো, তোমারও কোনো ক্যারেক্টার আছে? কোনো মূল্যবোধ, জীবনের কোনো ভ্যালু? এই সর্বজয়া চৌধুরী, তুমি কিন্তু সাপের ল্যাজে পা দিচ্ছ। এটাই তো দুঃখ, আমার ভালো দেওরটা সাপ হয়ে গেল কেন? আরে না না, আমি 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 সে কথা বলতে চাইনি। মানে দেখো, আমি বলতে চাইছি যে আসলে নবীন অত্যন্ত একটা খারাপ লোক। ও সবসময় ওই নাচ গান মদ নেই, মানে দেখো এসব নেই থাকে। তো তুমি ওখানে গেলে তোমার সম্ভ্রমণই হতে পারে। না, আমি নিজের সম্ভ্রম বজায় রাখতে জানি। আমরা প্রত্যেকদিন মেয়েরা পথে ঘাটে ওই কাজটাই তো করি, সম্ভ্রম বাঁচানোর লড়াই। যাই হোক, অনেক ধন্যবাদ তোমাকে আমাকে এই উপদেশ দেওয়ার জন্য। এবার এবার হাঁ করো তো, করো করো, হাঁ করো। পাটিসাপটা খাও, পাটিসাপটা খাও, আমার ভালো ঠাকুরপো। This is too much. This is too much. Ridiculous. দাদাকে গিয়ে বলতেই হবে। তোমার দাদার কানে তোমার কথা যাবে না, ঠিক আছে, তবু আমি দাদার কাছে গিয়ে বলবো যে তার অসুস্থতার সুযোগ নিয়ে তার স্ত্রী বাইরে গিয়ে এসব অসভ্যতা। Shut up! একদম চুপ করো, নইলে মার খাবে কিন্তু। নিজের বৌদির সম্বন্ধে এ ধরনের কথা উচ্চারণ করার স্পর্ধা কি করে হলো তোমার? যাও যাও। তুমি আমার ড্যাডকে কেন ইনসাল্ট করছো? হ্যাঁ, ইনসাল্ট নয়, তুমি একটা মেয়ে বড় হচ্ছ, আজ নয় কাল বুঝতে পারবে যে তোমার জেম্মা কি লড়াইটা না লড়ছে। যাও। মম। হ্যাঁ মম। হ্যাঁ রে, পাটিসাপটা বানিয়েছি, জিশানকে নিয়ে এলি না তো? হ্যাঁ, আমরা আসছি। জিশান কোথায়? এই তো এখানেই আছে। দে ফোনটা দে। দিচ্ছি। খুব কাছাকাছি আছিস না? মম, তুমি কি যে বলো না। যাই হোক, আমি 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 দিচ্ছি, দাঁড়াও। আরে আমি তো মা তোর, দে ফোনটা দে। হ্যাঁ আন্টি, হ্যালো। ওই নবীন শর্মা সম্পর্কে একটু খবর নাও তো। হ্যাঁ আন্টি, আমি ওই খবরগুলোই নিচ্ছিলাম, মানে আমাদের ডিলারদের। দেখলাম নবীন শর্মা
সব থেকে স্ট্রং ডিলার। খবর না ওর সম্পর্কে। কেন? ওনার প্রশংসায় তো পঞ্চমুখ। মানে বুঝলাম না। মানে ওনার চরিত্র তো কারবাঙ্কালের মতো পঞ্চমুখ দিয়ে বেরোচ্ছে। সব রকম নাকি গুণ আছে ওনার। আমিও শুনেছি। খবর নাও ওনার দুর্বলতা কি? ওনার দুর্বলতা আমি শুনেছি যে উনি ওই মদ, নাচ আর মানে সত্যিকারের দুর্বলতা। আগে আমি আর শুনেছি যে উনি খুব ঈশ্বর বিশ্বাসী, মানে ধর্মভীরু টাইপ অফ লোক একজন। এই ধরনের মানুষ যত পাপ করে তত ঈশ্বরের বিশ্বাস বাড়িয়ে দেয়, মন্দির করে দেয়। ঠিক আছে, খবর নাও যে কোন ঈশ্বরকে বিশ্বাস করে। কেন? নবীন শর্মার যদি মা থাকেন তো ভালো, নাহলে আরেকবার মাতৃরূপ দেখবেন। সে মায়ের নাম সর্বজয়া মা। কথায় আছে পেটে খেলে পিঠে সয়, এ পিঠে খেলে তো পেটে সইবে না। টিজ করো না আমাকে, একদম টিজ করবে না, বুঝেছো? তুমি কি আমাকে পিঠে বানানো শেখাবে? হ্যাঁ, আমি জানি না পিঠে বানানো। তুমি জানো আমার গ্র্যানি যে পিঠে বানাতেন, সেই পিঠে লর্ড মাউন্টব্যাটেন, জওহরলাল নেহেরু। চুপ কর তো। এই চুপ করবো কেন? চুপ করবো কেন? চুপ করে সারাক্ষণ শুধু লর্ড মাউন্টব্যাটেন, জওহরলাল নেহেরু আর কোন বিপ্লবীদের তো ছাড়লে না। যা বলছো সব তো 1947 এর আগে, তার পরের কিছু বলো। তুমি কোনদিন পিঠে বানিয়েছো? আমি না, আমি পিঠে বানাইনি কখনো। বাট যখন আমার গ্র্যানি পিঠে বানাতেন, যখন আমার গ্র্যানি গোকুল পিঠে বানাতেন, তারপর পাটিসাপটা পিঠে বানাতেন, তখন স্বয়ং প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু, লর্ড মাউন্টব্যাটেন খেয়ে কি বলেছিলেন তুমি জানো সেটা? ভাগ্যিস ক্লাইভের কথা বলনি। ক্লাইভের কথা মানে? ক্লাইভের কথা বলছো কেন? ভাগ্যিস বলনি। পলাশির যুদ্ধে সিরাজউদ্দৌলা তোমার পিতামহের হাতে, প্রপিতামহের হাতে ওই পিঠে খেয়েছিলেন। ইয়ার কি মারছো? ইয়ার কি হচ্ছে আমার সঙ্গে? কি ভেবেছো আমি পিঠে বানাতে পারবো না? আমি পিঠে বানাবো বানাবো বানাবো। আমি চাইছি তো তুমি পিঠে বানাও, মানিনী রান্না করুক, ঝিন্দা, রাকা, প্রজ্ঞা সবাই বাড়ির কাজ শিখুক, কিন্তু পাশাপাশি বাইরের কাজও শিখে রেখো, প্লিজ শিখে রেখো। কে বলতে পারে দিদি, এমন দিন আসবে না যে তোমাকে কোনো অফিসে চাকরি করতে হবে না? একটু কম্পিউটার শিখে রাখো, দু একটা ল্যাঙ্গুয়েজ শিখে রাখো, একটু বুঝে রাখো, কখন কেমন দিন আসে কেউ তো জানে না। না, আমি কি জানতাম এত সুখী পরিবারের বউ হয়ে আমাকে রাস্তায় রাস্তায় ঠক্কর খেতে হবে? আমাকে অফিসে, আদালতে, থানায়, উকিলের বাড়ি সব জায়গায় যেতে হবে? কখনো ভাবিনি। সেইখানে পৌঁছে দিয়েছিল উকুল আমাকে। তুমি কি আমাকে মিন করছো? হ্যাঁ দাদা, আপনাকে, কুষাণকে, মনসিজকে, সবাইকে। কিন্তু মনে রাখবেন, হায়নার দল সিংহীকে ঘিরে রাখলেও কিচ্ছু করতে পারবে না।
তুমি কি নবীন শর্মার কাছে যাচ্ছ? হ্যাঁ, আমার মত নেই। আমি বরাবরই আপনার মতকে শ্রদ্ধা জানিয়েছি দাদা, যতদিন আপনার হাত আমার মাথায় ছিল। কিন্তু এখন আপনার হাত চলে গেছে কোদালে, আমার পায়ের নিচের মাটি ওপরাচ্ছেন। মানে কিসের? যাতে আমি কোথাও দাঁড়াতে না পারি। এই সময় আপনাদের কথা শোনা যাবে না দাদা, আমাকে যেতেই হবে। আমি নবীন শর্মার কাছে যাব, আমি ব্যবসা শুরু করব দাদা। আর সিঙ্গাপুরের ওই ভদ্রলোককে অর্ডার সাপ্লাই করব সঠিক সময়। যদি পারো তো আমি নিজের হাতে তোমাকে সবকিছু ফেরত দিয়ে দেবো। যদি পারো, বাট আই এম শিওর তুমি পারবে না। এ কি মধুরাজ পিঠে বানানো নাকি? আমি পাল্টাবো না সারা, সারা পৃথিবী পাল্টে যাচ্ছে, কিন্তু আমি পাল্টাবো না। বরং নিজের মতো করে সবাইকে পাল্টে নেব, আমার মতো করে। মম, যুগটা তা নয়, বোঝার চেষ্টা করো। আমাকে বুঝিয়ে লাভ নেই, চুপ কর তুই। এসব পাগলামো ছাড়। মম শোনো না, একটা ফর্মাল প্যান্ট শার্ট, ওপরে ব্লেজার আর একটা ম্যাচিং শু প্লিজ পরো না মম, প্লিজ। আমার এসব দরকার নেই, আমি যেমন আছি ঠিক আছি, বললাম না? আমায় যেতে দে, ওদিকে আবার পিঠে নিয়ে তোড়জোড় চলছে। ওরা জীবনে পিঠে বানাতে পারবে না। হ্যাঁ, এদিকে বাইরের দুটো লোক খেতে আসছে, বাড়ির মান সম্মান বাঁচাতে হবে তো। মম, দাদা ভাই ওদের ইনভাইট করেছে, বৌদি তো তাই বললো, ওই দাদা ভাইয়ের বন্ধু বান্ধবরা আসছে। হ্যাঁ মানছি, রাজীবের নিমন্ত্রিত লোক, বাড়িতে এসে যদি অসম্মানিত হয় সেটা তো আমারই অসম্মান না? তা তুমি কি করবে? সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? সে পরে বলছি, আমি আসছি। হ্যালো, এক মিনিট জয়ন্তী, এক মিনিট। এই, কতবার বলেছে আন্টি বলবি না, পিসি বল। আই মিন জয় পিসি। হ্যাঁ, আচ্ছা, ওকে। কি হয়েছে? জয় পিসি, ওই যে মিস্টার নবীন শর্মা যে লোকটা আছে না, লোকটা অনেকগুলো বাড়ি আছে কলকাতায়। এই মুহূর্তে আপাতত রাজারহাটে থাকছে, কিন্তু কলকাতার বিভিন্ন জায়গায় ওর অনেক প্রপার্টি রয়েছে। লোকটাকে আমি তোমায় বলেছিলাম না, লোকটা কোটিপতি, আর লোকটা প্রচুর নেশা করে। আর লোকটা আমি আর বলতে পারবো না। জানি। আচ্ছা, তুই তো বলেছিলি লোকটা নাকি শিবজির খুব ভক্ত। হ্যাঁ, মানে শিবজির নাম নিতেই লোকটা পুরো অজ্ঞান, ভীষণ ধর্মভীরু লোক। হ্যাঁ, পাপি তাপি লোকেরা খুব ধর্মভীরু হয়, রোজ রোজ পাপ করে, পাপ করে এসে ঈশ্বরের কাছে বলে, পাপ খণ্ডন করো প্রভু, পাপ খণ্ডন করো, পাপ খণ্ডন করো। মম, তুমি জানো তো দিন দিন তুমি খুব ফাজিল হয়ে যাচ্ছ। হ্যাঁ, ফাজিল তো হতেই হবে, কিন্তু অন্ধ ভক্ত শিবের। হ্যাঁ, কিন্তু উনি ম্যাক্সিমাম মিটিং করেন এইসব হোটেলে, ডিস্কে, বারে, এইসব জায়গাতেই। মানে ক্লায়েন্ট মিটিং গুলো ওনার এখানেই হয়। অফিসে উনি নিজে একদমই যান না, আর ওনার কর্মচারীরা এই সমস্ত কাজ দেখাশোনা করেন। মম, তুমি যাবে ওইসব পার্টিতে? তুমি তো মদের গন্ধই সহ্য করতে পারো না, তারপরে আবার। তুই একদম ভাবিস না, আমি মোটেই ভয় পাচ্ছি না। কেন? ওই আছেন না বাবা ভোলানাথ, হর হর মহাদেব,
আচ্ছা মা, তোমার প্ল্যানটা কি বলো তো? সব বলছি, আগে আমার ভাসুরকে বুঝিয়ে আসি যে পেটে খেলে পিঠে সয় না পিঠে খেলে পেটে সয়। টান টানান, আমাকে হ্যাটা করছিলে না, আমায় খুব ছোট করছিলে। এবার খেয়ে দেখো, নাও ধরো 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 ধরো, নে নে নে, খা খা খা, খেয়ে দেখ, খাও খাও। এগুলো কি? পাটিসাপটা। না না, আমি জিজ্ঞেস করছি যে এগুলো কি? পিঠে। পিঠে? কি পিঠে? পাটিসাপটা। কই দেখি দেখি। মম, এটা তুমি বানিয়েছো? ইয়েস। এটা পাটিসাপটা? পাটিসাপটা তো লুক চেঞ্জ হয়ে গেছে, এটা সাইজ চেঞ্জ হয়ে গেছে, ফিল চেঞ্জ হয়ে গেছে। ইয়ার কি মাছিস আমার সঙ্গে? দিদি বলছি এগুলো কিরকম মানে কেমন কেমন লাগছে না? কিরকম লাগছে রে মনুষ্যিজ? বলছি এই ব্যাপারটা এই ছোট মানে ছোট হয়ে গেছে না? হ্যাঁ, এ তো মনে হচ্ছে পাটিসাপটা নয়, মোমো সাপটা। সর্বজয়া চৌধুরী ছবি হয়ে যাবে। মালা পরার টাকাটাও বোধহয় আমাদেরই দিতে হবে। সারা পৃথিবীতে কত গৃহবধূ মরছে, আর একজন মরবে। ভেরি স্যাড, ভেরি ভেরি স্যাড। কি হলো? I love you. I love you so much. I love you too, Jishan. Will you marry me, Sarah? কি হলো? চুপ করে আছো যে? আমাকে বিয়ে করবে? আমি জানি তুমি হয়তো বলবে আমি গরিব, তুমি বড় লোক, কিন্তু বিশ্বাস করো আমি তোমার জন্য সব করতে পারি, সব। আর কয়েকটা মাস, তারপরে দেখবে আমি একটা বড় কিছু করব, একটা বড় চাকরি করব, কিংবা
ইউ সো মাচ। আই উইল ম্যারি ইউ। আমায় বিশ্বাস করো, অনেক স্বপ্ন দেখে ফেলেছি আমি, আর আমার প্রতিটা স্বপ্নে শুধুমাত্র তুমি রয়েছ, শুধুমাত্র তুমি। কিন্তু আমার স্বপ্নে জিশান কি আমি নেই? আছো, কিন্তু তার সাথে আছেন আমার মা, আমার ড্যাড। না না, ওনারা তো আমাদের সাথেই থাকবে। জিশান, যতদিন না আমার ড্যাড সুস্থ হয়ে উঠছে ততদিন আমি বিয়ের কথা ভাববো না। যতদিন আমার মা নিজেকে প্রমাণ করতে পারছে ততদিন আমি বিয়ে করব না। আমার মনের স্বপ্ন পূরণ হবে, আবার আবার ওই বাড়ির মানুষগুলো একসাথে এক টেবিলে বসে খাবে, সবাই মিলে হইচই করব, আনন্দ করব, সবাই সবাই একসাথে থাকবো, একসাথে। আর সেদিন সেদিন আমি নিজেই তোমায় বলবো আমার পরিবারের একজন হয়ে যেতে, আর আমারও একজন হয়ে যেতে। ইচ্ছা, কি হলো? আমার মোবাইলটা কোথায়? এই যে, মম বলেছিল না ড্রাইভিং প্র্যাকটিস করবে, মম নিজে ড্রাইভ করে পার্টিতে যাবে। হ্যালো, মম, হ্যাঁ বল। কোথায় তুমি? এই তো ড্রাইভ করতে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। না না, আসার দরকার নেই। আরে আমি তো জানি মোটামুটি চালাতে, আর হাত সেট হয়ে গেলেই হয়ে যাবে। তাছাড়া দর্শনাও তো আছে আমার সঙ্গে। ও ঠিক আছে, আমি তাহলে রাখছি। দর্শনা, কি? একটু উপরে এসো তো। কেন? ওই রাজীবের একটা ফাইল লাগবে। কি গো তুমি? তুই চিন্তা করিস না, তুই ওপরে যা, আমি আসছি।